একজন নারী ডেকে ডেকে বলছেন, আমি কবরের মধ্যে বেঁচে আছি, আমাকে একজন বাঁচাও। আবার বললেন, আমি কবরের মধ্যে বেঁচে আছি, আমাকে বাঁচাও। আবার বললেন, আমি কবরের মধ্যে বেঁচে আছি, আমাকে বাঁচাও। বারবার বলার পরে এই ব্যক্তিটা একাকী কবরের পাশে থাকার কারণে অত্যন্ত ভয় পেয়ে গেলেন। ভয় পাইয়া জনপদে এবং এলাকার মানুষের কাছে গিয়ে বললেন, আমি যখন কবরের পাশ দিয়ে আসতেছিলাম, কবরের মধ্যে একটা আওয়াজ শুনছি, নারী কণ্ঠে একটা আওয়াজ। কবরের মধ্যে একজন নারী চিৎকার করে বলতেছে সে নাকি কবরের মধ্যে জিন্দা এবং বেঁচে আছে, তাকে বাঁচানোর জন্য সে বারবার চিৎকার করতেছে, তোমরা আমার সঙ্গে চলো। এলাকার বাসী লোকদেরকে তিনি জমাইয়া তখন কবরের পাশে গেলেন। গিয়ে দেখেন ঠিকই তো, কবর থেকে একটা নারী কণ্ঠে আওয়াজ বারবার চিৎকার দিয়ে বলতেছে, আমি কবরের মধ্যে বেঁচে আছি, আমাকে বাঁচাও। বারবার এই কথা বলার পর এলাকার লোকেরা তখন সবাই একটু ভীত হয়ে একজন ওলা আলেমের কাছে গিয়ে বললেন, হুজুর, আমরা কবরের পাশে যখন গিয়েছিলাম একজন নারী কণ্ঠের আওয়াজ শুনলাম, সে বারবার বলতেছে সে নাকি কবরের মধ্যে জিন্দা আছে, তাকে বাঁচানোর জন্য। হুজুর, এবার কি করব? হুজুর বললেন, তোমরা যেহেতু সে বারবার বলতেছে তাকে বাঁচানোর জন্য, তাহলে কবরটা খুইরা তোমরা তাকে উদ্ধার করো। এবার এলাকার মানুষেরা সবাই দোয়া দুরূদ পড়ে কবর উপর থেকে মাটি সরাইলেন। এরপর আবার আস্তে আস্তে করে বাঁশ বা কাঠগুলো সরাইতে আরম্ভ করলেন। এবার একটু যখন হালকা ফাঁকা করলেন, ফাঁকের ছিদ্র দিয়ে দেখা যায় কবরস্থানের মধ্যে যেই নারীটা বসে আছে সে সম্পূর্ণ নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, তার দেহের মধ্যে কোনো কিছুই আর বাকি রইল না। এবার সে বলতেছে যে আমার জন্য এক টুকরা কাপড়ের ব্যবস্থা করো। বাড়ি থেকে কাপড়, বড় কাপড় আইন এবার নারীর কাছে দিয়ে দেওয়া হলো। নারী তার এই কাপড় দিয়ে তার পুরাটা দেহকে আবৃত করলেন। কবর থেকে উইটা আর কবরস্থানের মধ্যে দেরি করলেন না, এক দৌড় মারছে নারীর বাড়ির দিকে রওনা করলেন। সমস্ত পুরুষেরা এবার বললেন, কি ব্যাপার? নারী তো আমাদের সঙ্গে কোনো কথাবার্তাই বলল না, কি ব্যাপার? সে কেমনি কবরের মধ্যে চলে গেল? কেনই বা সে উলঙ্গ অবস্থায় কবরের মধ্যে সে পড়ে আছে? এলাকার বাসীর সমস্ত লোকেরা আবার নারীর পিছু পিছে তার বাড়ির দিকে রওনা করলো। নারী এক বাড়িতে যাইয়া তার ঘরে দরজা বন্ধ করে দিছে, আর ঘরটা দরজা খুলে না। এবার এলাকার মানুষেরা বললেন, কি ব্যাপার? তোমাকে কবর থেকে আমরা উদ্ধার করলাম, তুমি আমাদের সঙ্গে কিছু কথা না বললে কেন বাড়ির মধ্যে তুমি চলে আসছো? দরজা খুলো, কমপক্ষে কথা বলো, কি কারণে তুমি কবরের মধ্যে চলে গেলা? আবার উলঙ্গ অবস্থায় তোমাকে কবর জগতের মধ্যে আমরা পাইলাম। নারী আবার বললেন, যদি তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করো অত্যন্ত সাহস লাগবে তোমাদের, কারণ আমার চেহারাটা এতটা বিভৎস চেহারা। আমার চেহারা যদি দুনিয়ার কোনো মানুষ তার এই চামড়া চোখ দিয়ে দেখে, তাহলে সে সাথে সাথে হার্ট ফেল করে জায়গার মধ্যে সে মারা যাবে। এবার মানুষ কিছু বই পেয়ে গেলেন। এরপরও কয়েকজন সাহসী মানুষ বললেন, ঠিক আছে, আমরা বই পাবো না, দরজাটা খোলো। দরজাটা খোলার পরে নারী ঘরে কর্নার মধ্যে দাঁড়ানো অবস্থার মধ্যে আছে। আবার বললেন, তোমার চেহারাটা কি? তোমার চেহারা এমন বিভৎস, তোমার চেহারা, যেই কারণে আমরা তোমার চেহারা দেখে বই পাইব। তোমার চেহারাটা একবার আমাদের সামনে হতে একবার ওপেন করে দাও। এবার নারী তার এই দেহ থেকে, তার মাথার উপর থেকে বড় কাপড়টা ছিল, কাপড়টাকে সে মাথার উপর থেকে সরাইতে আরম্ভ করলেন। শুধু মাথার তালুটা দেখা গেছে, দেখা গেল মাথার উপরে কোনো চুল নাই, একটাও চুল নাই। চুল তো থাকবে দূরের কথা, চুলের নিচে যে চামড়া থাকে, চামড়া পর্যন্ত আর মাথার মধ্যে রইল না। সমস্ত রক্ত এবং রগগুলো বারবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই মাথার মধ্যে রক্ত। তোমার মাথা কেন এমন ভাবে হয়েছে গো? তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি এমন অপরাধ করছো যার কেন তোমার মাথার মধ্যে কোনো চুল রইল না? মাথার চুলের নিচে চামড়া পর্যন্ত অবশিষ্ট রইল না। নারী আবার বললেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি যখন বেঁচে ছিলাম, আমার মাথার মধ্যে লম্বা কেশ বা চুল ছিল। আমার এই চুলগুলোকে আমি অত্যন্ত এগুলোকে সাজগোজ করে এলাকার অনেক পুরুষের সামনে আমার চুলগুলোকে আমি দেখিয়েছি। এমনকি বহু পুরুষ আমার চুল দেখে দেখে তারা আকর্ষিত হয়েছে, আকৃষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমার মধ্যে, আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করলেন।
ফেরেশতা আয়েশা বলছে, নারে দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু তুমি এই চুল দিয়া যেহেতু অনেক পরপুরুষকে তুমি আকৃষ্ট করেছো, এই জন্য তোমার চুলগুলোকে একটা একটা টেনে টেনে খুলে ফেলা হবে। চুলের নিচে যে চামড়া আছে চামড়াগুলো পর্যন্ত আজকে অবশিষ্ট রাখবো না। নাউজুবিল্লাহ বলেন। এবার মুখের মধ্যে কাপড় দিয়া নারীটা ডাইকা রাখছে। এবার বলল, তোমার চেহারাটা আমাদেরকে একটু দেখাও। নারী এবার তার মুখ থেকে যখন কাপড়টা সরাইলেন, এবার তার আশ্চর্যান্বিত হয়ে গেলেন। দেখা গেল ঠোঁট নাই, একটা ঠোঁটও নাই, ঠোঁটটা পরিপূর্ণভাবে কাটা, শুধু দাঁত এবং দাঁতের মাড়িগুলো দেখা যায়। এবার ডেকে ডেকে বললেন, কি ব্যাপার, তোমার সঙ্গে এমন কেন আচরণ করা হয়েছে? ঠোঁট নাই, শুধু দাঁত দেখা যায়, দাঁতের মাড়িগুলো শুধু অবশিষ্ট আছে। এবার নারী বলল, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি লিপস্টিক আমি আমার ঠোঁটের মধ্যে আমি মেখে মেখে আমি যখন পুরুষের সামনে যাইতাম, আমার ঠোঁটগুলোকে আঁকা বাঁকা করে আমি পুরুষের সামনে কথা বলতাম। অনেক সময় আমি কথাগুলো এভাবে, অনেক সময় দেখবেন নারীরা অত্যন্ত রং ঢং করে কথা বলে, যার কারণে পুরুষটা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। কথা কন না কেন? নারী অত্যন্ত রং ঢঙে কথা বলে। নারী বলতেছে, আমি আমার ঠোঁটের মধ্যে লিপস্টিক মেখে মেখে দুনিয়ার অনেক পুরুষকে আমার দিকে আমি আকৃষ্ট করেছিলাম, যার কারণে আমার ঠোঁটগুলোকে পরিপূর্ণভাবে কেটে দেওয়া হয়েছে। এই যে আমার ঠোঁটের উপর অংশ থেকে রক্ত টপ টপায়ে পড়তেছে। এবার বলল, তোমার সঙ্গে আর কি এমন খারাপ ব্যবহার করা হয়েছে? এবার নারী বলল, আমার হাতের আঙ্গুলের দিকে একবার তাকাও। হাতের আঙ্গুলের দিকে তাকাইলো, দেখলো নখ নাই। পায়ের আঙ্গুলের দিকে তাকাইলো, দেখলো পায়ের আঙ্গুলের মধ্যে কোনো নখ নাই। নখের নিচে রক্ত পড়তেছে, গোশতগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। এবার তারা বলল, তোমার সঙ্গে নখের ব্যাপার কেমন এমন দুরাচার করা হলো? নারী আবার বলতেছে, আমি আমার নখগুলোকে অত্যন্ত সুন্দর করে বিউটিফাই করে নেল পালিশ দিয়ে অনেক পুরুষের সঙ্গে আমি ওঠা বসা করতাম, অনেক পুরুষের সাথে আমি চলাফেরা করতাম। আমার হাতের আঙ্গুলগুলো দেখে অনেক পুরুষরা আমার প্রতি তারা আকর্ষণ তৈরি হয়ে যাইত। আমার পায়ের নখগুলো দেখে দেখে অনেক নারী আমার দিকে আকৃষ্ট হয়ে যাইত। এই জন্য আমার আজকে আমার হাতের নখগুলোকে পরিপূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। হাতের নিচের রক্ত, হাতের নখগুলো খোলার কেন অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং শাস্তিকে আমাকে পোহাইতে হয়েছে। পায়ের নখগুলো আমার থেকে সরে ফেলার কারণে আমাকে অনেক কষ্ট পাইতে হয়েছে। এই তিনটা আযাবের বিবরণ নারী দেওয়ার পরে নারীটা আর কথা বলতে পারলেন না। জায়গা এই নারীটা তখন মাটির মধ্যে পড়ে গেছেন। তার আত্মীয় স্বজনরা তার কাছে এসে এসে এবার তার জন্য শুধু মায়া কান্না করতে পারলো, আর কিছুই করতে পারলো না। সবাই তাকে আবার এই বেহুশ অবস্থায় আগের জায়গাতে কবরের মধ্যেই তাকে রাখা দিয়ে আসছে। এই জন্য কবর আযাব সত্য, যদিও এটা আমরা কখনো দেখি না। যেটা দেখার বিষয়, আবার যেটা দেখার বিষয় এটা বলার বিষয় না। যে বান্দা কবরের মধ্যে গেছে সে বুঝছে একমাত্র কবর আযাব কি পরিমাণ যন্ত্রণাদায়ক। এই জন্যই তো শুধু এই একটা ঘটনার মধ্যে শুধু দুনিয়াটা জমিনটা ক্ষান্ত নয়, অনেক শত শত ঘটনা আমরা আমাদের জীবনের মধ্যে শুনেছি কবর আযাবের বাস্তব নমুনা, যেটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ঘটনা শুধুমাত্র দেখান আপনার আমার দিল যাতে করে শুধু দুনিয়ামুখী না হয়ে আখিরাতমুখী হয়ে যায়। আমাদের দিল যাতে দুনিয়ার দিকে খালি ঝুঁকে না থাকে, দুনিয়া দুনিয়া করে করে যেন সারাদিন রাত যেন আমরা না কাটাই, আখিরাতের দিকে যেন আমরা একটু ঝুঁকি। এই জন্য মাঝে মাঝে ঘটনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখান। যদি খালি মনে করে এমন কিছু আশ্চর্যজনক কিছু ঘটনা, এমন ভয়াবহ পরিণতির কিছু ঘটনা আমাদেরকে না দেখাইতেন, মানুষ তো একেবারে দুনিয়া করে করে নগদ যেটা পাইছে এটার প্রতি এতটা দাবিত হইতো। আল্লাহ যে একজন আছেন, নবী যে একজন আছেন, জান্নাত জাহান্নাম যে চিরসত্যের বিষয়, এগুলোর প্রতি কখনোই মানুষের ভ্রুক্ষেপ করত না।